পারলি কাকর? কাকর, তুই এটা করতে পারলি? কখনো তোর কাছ থেকে এটা আশা করেছিলাম না যে তুই এরকম করতে পারবি। কখনো তোর কাছ থেকে না এটা আশা করিনি। আমার ছেলেকে কি করে বলিস তুই? কাকর, এই কাকর, এই রক্ষিতা কাকর বলছি, তুই কি করে বলতে পারলি? কি করে করতে পারলি? এইরকম ধরনের কথাগুলো তোর থেকে আশা করিনি। তুই যে তিনোস, তুই হচ্ছে অঙ্কারী নোস। তোকে কতবার হাত ধরে ধরে টেনে 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 নিয়ে আসলাম। তুই এইরকম ধরনের কাজগুলো করতে পারিস না? তুই করলি না? দিনের পর দিন আমার ছেলের সঙ্গে ঘাপাঘাপ টাপাটাপ টাপাটাপ ভাপাঢাপ করে বেড়ালি। তখন কিছু হলো না? সব কথাগুলো রেকর্ডিং করে রেখে দিয়েছিস, লজ্জা করে না? সত্যি কথা বলতে তোমাদেরকে সব কথা আজকে বলবো। এই কাপড় অনেক কিছু কথা বলতে বসে গেছে আমার ছেলেকে বলাও, তুই পাঠাকে বলতে পারছিস? তুই পাঠাকে বললি কি করে? অত বদমাইশি তোর জেদ নয় রক্ষিত ডাইনি, রক্ত পিচাসিনী, রক্তচুষি, কখনো হচ্ছে সংসারটাকে ভেঙে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে এইরকম ধরনের কথাগুলো বলতে তোর বদমাইশি, তোর জ্বালা হচ্ছে না? কেন বলবি? কেন বলবি? লজ্জা করে না? লজ্জা ঘৃণা বোধ নেই? খুব বাড়াবাড়ি না? খুব বাড়াবাড়ি। আমি তো বলেছি যে খুব বাড়াবাড়ি করলে না আমার গেটটাও বন্ধ হয়ে যাবে। তো আমার ছেলেকে মানে ওই পাঠাকে যদি একটাও বাজে কথা বলেছি, সেই কাকরকে একদম চুরিপুটু করে দেবো। তো যাই হোক, অনেক কিছু বলেছে, সেইগুলো তোমাদেরকে বলবো, বুঝেছো? অনেক কিছু কইছে, অনেক কিছু, যেগুলো সত্যি খুব খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে, সত্যি খুব আমাদেরও খারাপ লাগছে। কাকর, তুই এইরকম ধরনের কথাগুলো বলিস কেন কাকুর? কাকুর, তুই জানিস ওর মা প্রোটেকশন কেমন করে জানিস? ওর সমস্ত কিছু বজায় রাখে। ছেলে যখন মানে নীল ছবি করে তখন ক্যামেরা ধরে দেয়। ছেলে যখন হচ্ছে বেডে শুয়ে শুয়ে টাপা টাপ খাপা খাপ করে তখনও ক্যামেরা ধরে দেয়, মানে টুকি মেরে দেখে। হ্যাঁ, ঘরের ফাঁক দিয়ে টুকি মেরে দেখে ছেলে হচ্ছে কি করছে না করছে, কতবার করলো না করলো, হাঁপিয়ে টাপিয়ে যাবে। এবং হচ্ছে তার বেশি অধিকাংশ মালটাল যদি বেশি বেরিয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা আছে। তো তাই জন্য ছেলের প্রচন্ড কেয়ার করে, ঠিক আছে? দুর্বলতা ভাব গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। তো অনেক কিছু ব্যাপারের জন্য যখনই দেখে একের অধিকবার যখনই টাপাটাপ করে তখনই কিন্তু কাকরকে কিংবা ঝিমিকে বারণ করতো। ঝিমি বলে চিৎকার করে উঠতো, কাকর বলে চিৎকার করে উঠতো, এইরকম করতো আর কি। তো কথা হচ্ছে যে কাকর তুই কখনোই এরকম আমার ছেলেকে জিদ্দি মানে পাঠাকে কখনোই জিদ্দি বলতে পারিস না, বুঝেছিস? পাঠাকে কখনোই তুই জিদ্দি কিংবা খুব রাগী খুব হচ্ছে বদমাস এই কথাগুলো কেন বলতে যাবি? কেন? ওর মা সবসময় প্রোটেকশন দিয়ে রাখে, প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সময় সবসময় প্রোটেকশন দেওয়া থাকে। মা মেপে মেপে কথা বলবে, ঠিক আছে? দেখেছিস তুই যখন হচ্ছে হানিমুনে যেতি, পাঠার সঙ্গে আর কি, যখন তুই হানিমুনে যেতি তখন কিন্তু তোকে কল করতো। মানে কেন করতো? কিসের কারণে করতো তোমরা নিশ্চয়ই জানো সেটা। একটা কারণে করতো, সেটা হচ্ছে ছেলেকে ডিস্টার্ব করা যাবে না। ছেলেকে যদি ডিস্টার্ব করি তাহলে কিন্তু হচ্ছে ছেলে রেগে যাবে। তাহলে ছেলে রেগে গেলে কিন্তু হুলুস তুলুস কাণ্ড হয়ে যাবে। ওই জন্য কাকে কল করতো? হ্যাঁ, কাকরকে করতো। কাকর হচ্ছে মানে 24 ঘন্টা ফোন ধরে বলে দিত ট্রলিটা কোথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারছি তো কি কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, কাকর সবসময় কাকরকে বলে দিত যে কখন কোনটা খেতে হবে, কখন কোনটা কি করতে হবে, সবকিছু। তোমরা তো দেখেছিলে ও করে কাঁদছিল যখন তোমার হচ্ছে যখন আর কি যখন ওই যে ঝিমির সঙ্গে ঘুরতে যাচ্ছিল, মরণ কাঁদা কাঁদছিল, মরণ কাঁদা। সেই মরণ কাঁদা দেখে সেই কি কাণ্ড তোমরা দেখেছিলে সেটা। মরণ কাঁদা এখানকার মরণ কাঁদা না, মানে অনেক রকম ধরনের মরণ কাঁদা। সেই মরণ কাঁদা কেঁদে সে হচ্ছে লুটিয়ে পড়ছিল, গলিয়ে পড়ছিল, মিষ্টি খাওয়াতে পারলো না, মনে হচ্ছে মরণের মিষ্টি খাওয়াচ্ছিল। তারপরে তার জন্য সেই কথাটাও কিন্তু বিশাল প্রাধান্য রাখে। হ্যাঁ, মানে বিড়ি বুড়ি সব সময়ের জন্য মানে নিজের ছেলেকে প্রোটেকশন দেয়। তুই কি করে বলতে পারলি কাকর? বলছি কাকর, তুই কিসের জন্য বলবি, কিসের জন্য রেকর্ডিং করবি? তুই সমস্ত কথা সব কিছু পাঠার হচ্ছে যা যা হয়েছে তোর সঙ্গে ঢাপাঢাপ টাপাটাপ খাটা খাপা খাপ সব কিছু, এমনকি তাদের মানে ওই যে আমাবস্যার হচ্ছে সামনে, এবং তোর ওই যে হচ্ছে যার সঙ্গে তুই 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 বোন বলিস তারও কিন্তু চরিত্রহীন। ওই জন্য পাঠা আর কি ও বোন কখনোই বলে না, কেন? সে চরিত্রহীন বলে, আর পাঠার পবিত্র বলে, বুঝেছিস? সেই জন্যে কোনোদিনও তাকে বোন বলে না, কেননা সে চরিত্রহীন আর পাঠা হচ্ছে পুরো পবিত্র ছেলে। কেন? গঙ্গার ঘাটের নাগরের বলে কথা। ভজ গৌরাঙ্গ হয়ে হয়ে ভজ গৌরাঙ্গ করতে করতে ওটাকে জন্ম দিয়েছিল এই বিড়ি বুড়ি। সেই জন্য সে কিন্তু পবিত্র অপবিত্র কিছুতেই হতে পারে না। যেই জন্য গীতাতে যেটা লেখা আছে, তুমি যা করিবি সেটাই করিবি। দেখলি? রে কথা হচ্ছে বাপকেও ছাড়ে না। দেখ আমাকে স্ট্রাইক মারা কতদিন হলো, দেখলি ভগবান আছে। ভগবান আছে, ওই জন্যই আজকে দেখিয়ে দিল খেলটা। হ্যাঁ, আজকে দেখিয়ে দিল খেলটা যে দেখ কেমন লাগে। দেখলি কিছুদিনের মাথাতে সবকিছু লন্ড ভন্ড হয়ে গেছে। ভাই, ভগবানের বিরুদ্ধে কেউ যেতে পারে না।
ভগবানের বিরুদ্ধে কেউ যেতে পারে না। ভাগ্যর লিখন এমনি এমনি হয় না। যেমনি ঝিমি করছে ওই যে বাড়িতে হচ্ছে থাকতে পারছে না, তার কুটকুটানি বেশি, কেননা সে একটা সাইকো পেশেন্ট। তার একবার মানে ওটা না হলে চলবে না। তবে সাইকো অনেক ধরনের হয়, পাগলি চু অনেক ধরনের হয়। যেমন পাগলি হয় মানে কাকে প্রেম করেছিল, প্রেম করার পর সে পাগলি হয়ে গেছিল, ওকে চাই ওকে চাই ওকে চাই ওকে চাই, হ্যাঁ এরকম একটা। কেউ কোনো জিনিস খাবারের প্রতি একটা পাগল, সেরকম হয়। আরো অনেক কিছু আছে যেগুলোর প্রতি তারা পাগল হয়। মেন হচ্ছে ঝিমি হচ্ছে এই পাগলের পাগল যে কিনা হচ্ছে সবসময় কাম কাম নিয়ে চিন্তা ভাবনা করে, মানে কাম, তুমি কামের ফাঁদে পড়েছো, এইরকম কাম, ঠিক আছে। তো পাগলিচুটা হচ্ছে এই ধরনের পাগলিচু। তো কথা হচ্ছে যে কাকর কাকর বলছি, কাকর তুমি তো কয়েকদিন আগে খুব লাপাচ্ছিলি, বলে না যে ওই যে বললে না যে যাই হয়ে যাক না কেন আমাদের বন্ধুত্ব কেউ টুটাতে পারবে না, আমাদের দোস্তি কেউ টুটাতে পারবে না। দেখলি তুই ওই বাড়ি থেকে একটা কথা বলেছিস পাঠাকে, তাতেও কিন্তু ওই 63 বিড়ি বুড়ি কিন্তু কন্টেন্ট বানাতে ছাড়লো না, একটা কথা বলেছিস, তার মানে বুঝতে পারছিস সে কি কি করতে পারে। তোদেরকে বেচে বেচে খাবি, তোদের নিমকিগুলোকে বেচে বেচে খাবে এই বিড়িবুড়ি। এই বিড়িবুড়ির স্বভাবই তাই, ঠিক আছে, বিড়িবুড়ির স্বভাবই তাই, সবাইকে বেচে বেচে খাওয়া। ওই ঝিমিকেও বেচে বেচে খেত, তোকেও বেচে বেচে খেত। কি 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 ওইটা কি, ওইটা ওই যে কাটে কি 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 জানিও না, ওটা চপিং বোর্ড, জানিও না, ননসেন্স ইডিয়েট মহিলা, কি জানবি, অশিক্ষিত। গীতাতে কি বলছে, কি বলছে, তুমি যেটা কর্ম করবে ফলটা কিন্তু তুমিই পাবে, এ জন্মেই পাবে, ওই জন্মে না। তো সেই রকম দেখ, কিছুদিন হলো স্ট্রাইক মেরে মানুষের কাছে মিথ্যা কথা বলে মিথ্যা ছড়িয়ে স্ট্রাইক মেরে কি আনন্দই না হলো, হ্যাঁ কি আনন্দ, উফ আমি মানে স্ট্রাইক মেরে নিজেকে নিজে লেল্লা হয়ে গেছি, যাক কেমন লাগে। ডাইনি রক্ত পিটাসনি, এখন আবার এরকম করে ভিডিও করছিস কেন, গলা দেখিয়ে ভালোবাসা, ওরে বাপরে ভালোবাসার আর গীত শোনাচ্ছে, রক্ত মারবো, রক্ত পিটাসিনী। ঠিক হয়েছে, বেশ হয়েছে, এরকমটাই হওয়ার দরকার। তুই তো একটা রক্ত পিচাসিনী, যেখানে যাবি রক্ত পিচাসিনীর মতো রক্ত চুষে আসবি, বুঝতে পারলি, তোদের ভাগ্যটাই এরকম। কোনোদিনও না, আমি আগেও বলেছিলাম এখনো বলছি, যারা মাঙ্গলিক থাকে না তাদের কিন্তু পদে 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 দোষ থাকে। যারা মাঙ্গলিক থাকে তো তাদেরকে কিন্তু সব সময়ের জন্য সাবধানে চলাফেরা করতে হয়, এইটা কিন্তু আমি আগেও বলেছিলাম। আর আগেও তখনও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অনেকেই চোতা চোতা কমেন্ট করে জ্ঞান দিয়ে গেছিল, যারা মাঙ্গলিক তাদের কিন্তু পদে পদে দোষ থাকে, যে কোনো কারণবশতই কিন্তু তাদের সঙ্গে যে সামনে থাকবে তাদের সঙ্গে ঝামেলা টুকটাক লেগে যেতে পারে। তো সাবধান, তাই না, এই কথাটা আমি বলেছিলাম। আজকে রক্ষিতা দেখলি তো মিলে গেল। সত্যি বলতে তুই কোনোদিনও না কারোর বউ হতে পারবি না, কোনোদিনও না, মানে সত্যি যেমনি পাঠার জীবনে কখনো পাঠা কিন্তু মানে সংসার করতে পারবে না। কেন বলতো, এই বিড়িপুরির মতো, এই বিড়িপুরির মতো যদি ওর কেউ যদি থাকে ওর ঘরে, মানে ছেলের দোষটাকে দেখতে পায় 24 ঘন্টা, যদি ছেলের দোষ ঢাকতে থাকে তাহলে কোনোদিনও তার কোনো ছিনিয়ে এসে সংসার করতে পারবে না, কোনো দিনও না। কারণ এইরকম মহিলা থাকলে ঘরের মধ্যে, যে পাই টু পাই চুন থেকে পান খুঁজতে যদি এরকম টুকটুক করতে থাকে না, দম আটকে নিয়ে, মা ছেলে দুটোই কিন্তু সমান ভাই, মা ছেলে কিন্তু দুটোই সমান, একই ধরনের কিন্তু মা ছেলে, তাহলে কিন্তু দুটোকেই কিন্তু মানিয়ে গুছিয়ে নেওয়া কিন্তু তাদের দ্বারা সম্ভব নয়। এটা একই ধরনের, একই লেভেলের, একই মানে বলতে পারো যে একই মানে সমান, একই বলে না বাঘা তেঁতুল আর বুনোল একদম দুটো সমান, বুঝেছো, যেমন বিড়িবুড়ি তেমনি কিন্তু এই পাঠা, দুটাই একদম সমান। এদের ঘরে কোনো মেয়ে সংসার করতে পারবে না, কেননা এদের একটা দুটোর মধ্যে একটাকে মরতে হবে, সেটা হচ্ছে বিড়িবুড়িকে মরতে হবে, না হলে কিন্তু সংসার কেউই করতে পারবে না। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমি সবসময় লক্ষ্য করি যে এই বিড়িবুড়ির কিন্তু অনেক পদে পদে দোষ আছে, যেটা গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে ও হচ্ছে পোষ্টি নষ্টি করে বেড়ায়, কিন্তু নিজের জিনিস কখনোই হচ্ছে উজাড় করে না, এবং পরের দোষ ধরতে, পরের হচ্ছে জিনিসটা ধরতে খুব ভালোবাসে, এবং ছেলের যে দোষগুলো করে সেই দোষগুলো ঢাকতে খুব ভালোবাসে, বুঝেছো। এই জন্য পরের মেয়েকে বদনাম দিতে পারে, পরের মেয়েকে উল্টাপাল্টা কথা বলতে পারে, এর মতো নচ্ছার খামাচু আর মানে বিশ্ব জুড়ে আসলেও দেখা যাবে না যতটা শয়তান। এই যে একটা মেয়ে কি কারণে চলে যাচ্ছে ওখানে, জিদের কথাটা বলেছে, হ্যাঁ পাঠার কিন্তু খুব রোগ, পাঠার কিন্তু খুব শয়তান, সেটা আমরাও কিন্তু মিশে বুঝতে পেরেছি। পাঠা কিন্তু বদমাসের ধারী একটা যাকে বলে, এটা জাস্ট এই কথাটা বলেছে বলে কিন্তু নিতে পারলো না, ওই জন্য বিড়িবুড়ি বসে পড়লো। লজ্জা করে না বিড়িবুড়ি, লজ্জা করে না, ঠিকই করেছে। আমি তো বলবো তুই ওই মশারির মধ্যে বলছি, এই ডাইনি রক্ষিতা, তুই মশারির মধ্যে যেই ঘাপাঘাপগুলো করেছিলি সেইগুলো রেকর্ডিং করে রেখেছিস তো, সেইগুলো রেকর্ডিং করে রাখবি, কেননা এইগুলো তোর কোর্টেও কাজে লাগবে যদি কখনো স্পেস লড়িস, ঠিক আছে। আর তোর মা যেটা জাদুটনা করেছে সেটা কাজে লেগে গেছে, এবং হচ্ছে 63 বিড়িবুড়ি যেটা হচ্ছে করেছিল সেটা কিন্তু কেটে গেছে, এখন 63 বিড়িবুড়ি যেটা হচ্ছে ঝিমির উপরে অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু কাজে লেগে গেছে, ঠিক আছে। মানে ছুমন্ত ছু সবার গুদেই ছু, বুঝেছো, এটাই হচ্ছে কথা। তোমরা জানো না এইরকম ছুমন্ত ছু করেই কিন্তু সব কাজ করে পাঠা, কিন্তু রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স, কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, শুধু রিল্যাক্সে তামাশা দেখ রা হে আর টাকা লুট রা হে, শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও, শুধু টাকা চাই, বুঝেছো, শুধু টাকা চাই। আরে অনেক কিছু আছে, তোমরা শুধু দেখতে থাকো, শুধু দেখতে থাকো। 63 বুড়ি কিন্তু মানে এক নিমিষে চেঞ্জ হয়ে যেতে পারে, এক নিমিষে। দেখলে ওদের পার্সোনাল কথাগুলো কিন্তু বলছিল, বলতে বলতে থেমে গেল। আরে অনেক এইরকমই, ওই 63 বুড়ি এইরকমই,
ও যে বলছে না যে পিঠ পিছে কথা বলেনি, কথা বলেনি। দেশটিপুরি আমাদেরকে ওই ডাইনির সম্বন্ধে অনেক কথা বলেছে, যেগুলো আমরা শুনলাম কি করে আর বললাম কি করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? সেটাই হচ্ছে কথা। ও যেমনি বলছে না ডাইনি রক্ষিতাকে, যে বলছে যে হচ্ছে তুই এটা কি করে বলতে পারলি, তোর আমার আর হচ্ছে টাকলার সঙ্গে কথা হয়েছিল, বিড়িবুড়ি বললো, তাহলে এইটা কি করে বলতে পারলি? এটা তো কেউ জানতো না, আবার হাত ধরে টেনেছেও। মানে জিদ সবারই আছে, তোর যেমনি জিদ আছে বুঝলি, রক্ষিতা, তোর যেমনি জিদ আছে পাঠারও জিদ আছে, সেই জন্য ও পাঠারকে সাপোর্ট দেওয়ার জন্য, পাঠান মাম্মি হে না, তুই কিন্তু কাউকে নিতে পারবি না। ওই হচ্ছে আমাবস্যাকেও কিন্তু কাছে টানতে পারবি না, ওই হচ্ছে তোর ওই কি একটা বোন আছে সে যার জন্মদিনে গেছিলি, ওকেও টানতে পারবি না। আরও হচ্ছে ওই যে ঝি আছে ঝি, ওকেও কিন্তু টানতে পারবি না। কেননা ও কিন্তু খুব ন্যায্য করে কথা বলে, বেইমানি করে তো, ও তো এক নম্বরে দালাল। টাকা মানে পয়সা ফেকো তামাশা দেখো, এটাই করে ঝি। ওর ঝিয়ের কাছে টাকা দাও, তোমাকে অনেক কিছু প্রোটেকশন দিয়ে দিবে, ওই জন্য ঝিকেও কিনে নিয়েছে বুঝলি। ডাইনি রক্ষিতা শুনে নে, তুই বললাম না কাল সাপের সঙ্গে কখনো ঘর করা যায় না, বুঝলি, কাল সাপের সঙ্গে কখনোই ঘর করা যায় না। সত্যি কথা বলতে তুই যেটা করেছিস কোনোদিনও ইয়ে না, কিন্তু তোকে আমরা ভালোবাসতাম। তুই ওই যে স্ট্রাইকটা মারলি আমাকে, তারপর থেকে আর ভালোবাসি না, ঠিক আছে? কিন্তু ওই তো বললাম একজনের জন্য তোকে কিন্তু গালাগালি করতাম, কিন্তু আজকে বুঝতে পারছি তুই ছিলি, সঠিকই ছিলি, কিন্তু তোরও নেচারটা কম মানে না, ঠিক আছে? তোর সার্কেলটাই তাই পুরো ছাঁদা পড়া, পুরো ছাঁদা পড়া। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবারও অনেক কিছু বলবো। রক্ষিতা এখন কাঁদছে, এখন ইমোশনাল হচ্ছে, কেননা ওই বাড়িতে তো আর ঢুকতে পারছে না, ঢুকে যাবে চিন্তা নাই, কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে, কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে, কেননা কেসটা উইডো করাতে হবে, তার আগে কেসটাকে উইডো করাতে হবে, যে কোনো কারণেই হোক না কেন। কেননা ঝিমিকে যখন ধরে নিয়েছে, এখন তো ঝিমি ওই রক্ষিতার বাড়িতে আছে, মানে ওই কালার বাড়িতে, কালার মুখে ভ্যাকলা মারবো, কানার ওই কালার ওই বিচি ধরবো, আর হচ্ছে ওই মানে ওই বিচি আর ওই যেটা আছে বান্টু ছিঁড়ে নিয়ে আনবো হাতে করে, বুঝেছো? বেশি বেশি বাদরাম তো বার করে দেবো, বুঝলি কালা। চলো টাটা, পরে হবে, বুঝেছো? চলো টাটা।